ঘুমের সমস্যা সেই বিষয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনারা অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং প্রশ্ন যখন করেন আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ঘুমের সমস্যাগুলো নিয়ে আসেন এবং সেই সংশ্লিষ্ট বিভিন্ন রকমের ভিডিও আমরা ইতিমধ্যে দিয়েছি এবং ভবিষ্যতে আরও দেবো। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে। সো আমাকে যে প্রশ্নটি করেছে, যদি একটু প্রশ্নটিতে একটু ভেঙে ভেঙে আমি করব, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন আসলে কী ধরনের চিকিৎসা দরকার হয় এবং কোন বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আপনারা নিজেরাই করতে পারেন। যেমন আমাকে যে প্রশ্ন করেছে, সে বলেছে যে স্যার, আমার 2টার দিকে রাতে ঘুম ভাঙে আর ঘুম আসতে চায় না, বুক পেট ব্যথা করে, পেট জ্বালা পোড়া করে, মাথাটা ব্যথা করে, ঝিনঝিন করে, শরীরটা খুব দুর্বল লাগে, পটি ঠিকমতো হয় না, 2-3 দিন পর পর খুব টেনশন হয়, সবসময় আমার টেনশন থাকে একটার পর একটা। অনেক আশা নিয়ে কমেন্টটা করলাম, রিপ্লাই দিবেন আশা করছি। আমাকে একটু হেল্প করবেন স্যার, আমি অনেক কষ্টে আছি, আমার বয়স 19। ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন। আপনি এখানে যে প্রশ্নটি করেছেন সেখানে দেখেন যে লক্ষণগুলোর কথা বলেছেন, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে যাদের ভিতরে প্রচুর অ্যাংজাইটি থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এখন এই যে অ্যাংজাইটি আপনার ভিতরে আছে কিনা সেটা ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি লক্ষণগুলোর কথা বলেছেন, কিন্তু এই লক্ষণগুলোর পিছনে আপনার অবশ্যই কিছু চিন্তা কাজ করে যার জন্য এই লক্ষণগুলো হয়। এখন চিন্তাটা যদি অনেক বেশি তীব্র হয় তখন কিন্তু এটা পেটে সমস্যার মতো ঘটনাগুলো হয়, যেটা আপনি কমেন্টে বলেছেন, যে আপনি বলেছেন 2-3 দিন পর পর আপনার বাথরুমের যে বিষয়টি সেটা বেগ পায় এবং আপনি বাথরুমে যান, সো টেনশন থাকে। এটা আসলে মোটামুটি বলাই যায় যে এটা অ্যাংজাইটি সমস্যা। তারপরও কিছু বিষয় থাকে যেটা আমাদের ডায়াগনোসিস করতে হয়। যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে তাদের ভিতরে অন্য যে মানসিক রোগের যে সমস্যাগুলো বা লক্ষণগুলো আছে কিনা সেটা দেখতে হয়। হয়তোবা একই চিন্তা বারবার হয়, একই কাজ বারবার করতে হয়, অনেক সময় বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব ভোগে, আবার দেখা যায় মনোযোগের সমস্যা এইরকম থাকে। অন্যের সাথে যখন আলোচনা করা বা কোনো কথা বলা তখন নিজেকে ছোট মনে করা বা আমি কথা বলতে পারছি না এরকম মনে হয়, ইনফেরিয়রিটি কমপ্লেক্স হয়। তো এই বিষয়গুলো যদি বোঝা যায় তখন কিন্তু আসলে এর সঠিক চিকিৎসা কী হবে সেটা দেয়া যেতে পারে। সো আপনার জায়গা থেকে আমি বলবো যে আপনার যদি অ্যাংজাইটি থাকে তাহলে আপনি সেলফ হেল্প টেকনিক যেগুলো রয়েছে, আমাদের একটা ক্যাটাগরি আছে এই ভিডিওতে, এই চ্যানেলে, সো সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে আপনি কীভাবে সেলফ হেল্প টেকনিকগুলো ব্যবহার করে এই ধরনের টেনশনগুলো বা মানসিক চাপগুলো কমিয়ে নিয়ে আসতে পারেন। সো এই যে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন, এটা কিন্তু শারীরিক লক্ষণ চলে আসছে, যেটা হয় যে মনের রোগ বা মানসিক সমস্যা যদি অনেক দিন ধরে থাকে তখন এই মনের রোগটা বা আমার অনেক বেশি ডিপ্রেসড মুড, আমার অনেক বেশি অ্যাংজাইটি, মানসিক চাপ, এগুলো যদি অনেক দিন থাকে তাহলে এটা শরীরের ভিতরে চলে আসে। যেমন আপনি যে কথাগুলো বলছেন মোটামুটি সবগুলোই হচ্ছে যে শরীর গঠিত। সুতরাং ইমিডিয়েট আমি বলবো কোনো একজন প্রফেশনালের কাছে যাওয়া, সে সাইকাট্রিস্ট, তার কাছে যাওয়াই সব থেকে বেটার হবে। এবং যখন দেখবেন যে আপনার এই বিষয়গুলো একটু একটু কমে গেছে তখন আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করবেন এবং নিজে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, বর্তমানে থাকার প্র্যাকটিস এবং হচ্ছে যে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে ঠিকমতো কথা বলার যে একটা নিজেদের স্কিল সেটা তৈরি করা, আর হচ্ছে যে আপনি নিজের স্কিল কীভাবে ডেভেলপ করা যায় সেটা একটু লক্ষ্য রেখে এবং সেই অনুযায়ী যদি আগান, আশা করি আপনি এখন যেভাবে আছেন তার থেকে অনেক বেশি ভালো থাকবেন। এই ভিডিওটি সবার জন্য একটু খেয়াল রাখবেন, কারণ অনেকেই হলো যে এই ধরনের যে লক্ষণগুলো সেগুলো যখন হয় তখনই আমাদের কাছে আসেন। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।